জন্য কবরে গেলে তিনটা প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন করা হবে, মা ইলমুকা ও মা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? কি বই পড়ে তুমি কবরে এসেছো? কি বই পড়ে? যে পাশ করবে কবরের সেই ফাইনাল পরীক্ষা, আসল পরীক্ষা। দুনিয়াতে তো এমএ পরীক্ষা, টাইটেল পরীক্ষা আমরা মনে করি ফাইনাল, মোটেও এটা ফাইনাল না। আসল ফাইনাল পরীক্ষা হলো কোথায়? কবরে। প্রশ্ন মাত্র 4খান, এবং প্রশ্ন আল্লাহ আউট করে দিস, ভাইবা হবে, লিখিত কিছু নাই। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুক, এই 3 প্রশ্নের পরে প্রশ্ন তো হবে আরবিতে। কিসে? আরবিতে। এখন আপনি তো হয়তো চিন্তায় পড়ে গেছেন, আমি তো আরবি জানি না, আমি উত্তর দেব কেমনে? বিরাদরান ইসলাম, আমরা মুসলিম জাতি। মুসলিম জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, সবচেয়ে মূল্যবান জাতি। আল্লাহ তাদেরকে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আমার ঈমানদার এই মুসলিম বান্দারা হলো সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সৃষ্টি জগতে এদের মতো ভালো, উত্তম, পছন্দনীয়, আল্লাহর প্রিয় আর কোনো জাতি নাই। এতটা আল্লাহ পছন্দ করেন। এবং জান্নাত বানিয়েছেন তিনি মুসলিমদের জন্য। ওয়া ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, সহিহ মুসলিমে একটি হাদিস, যে জান্নাতে মুসলিম ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। যত বড় শিক্ষিত হোক, যত বড় বংশ গৌরবের মানুষ হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ধনী হোক, শিল্পপতি হোক, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক, সুপার পাওয়ারের রাষ্ট্রপতি হোক, সে ঈমান ছাড়া, ইসলাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। তো আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি যারা মুসলিম তাদেরকে কি আমি মুজরিম, পাপী, অপরাধীদের সমান করব? মুসলিম শব্দের বিপরীত শব্দ হলো মুজরিম। মুসলিম এর বিপরীত শব্দ কি? মুজরিম। মুজরিম মানে অপরাধী, ক্রিমিনাল, পাপী। আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে নিজেকে, নিজের জীবনকে, সম্পদকে, সব কিছু যে সঁপে দিয়ে আল্লাহর দিন কবুল করেছে, পুণ্যের পথ, আলোকিত রাস্তা যে কবুল করেছে, সে হলো কি? মুসলিম। আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। সব কিছুর চেয়ে বড় পরিচয় আমাদের কি? সেটা মুসলিম। গৌরবান্বিত পরিচয়। মুসলিমদের এখন শেষ শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের শেষ শতাব্দী। মুসলিমরা এখন গোটা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। গোটা বিশ্ব দখলও করবে, গোটা বিশ্ব শাসনও করবে। গোটা বিশ্বে এই যে কোরআন, এই কোরআন দিয়ে সারা পৃথিবীকে রহমত, বরকত, নেয়ামত দিয়ে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। এই কিতাব তো রিজিকের কিতাব, এটি হেদায়েতের কিতাব,
এটি রহমতের কিতাব, এটি সকল রোগ নিরাময়ের কিতাব, সকল রোগ। কোরআনওয়ালা যে কোরআন যে পড়ে তার মনে কোনো ডিপ্রেশন আসে না, এমন কোনো অশান্তি আসে না যে অশান্তির কারণে সে আত্মহত্যা করতে যায়। বর্তমান পৃথিবীতে 10 থেকে 15 লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে। তারা কারা? যারা এই কোরআন পায় নাই, কোরআনের শিক্ষা মনোজগতে যারা নিতে পারে নাই তারা। প্রিয় ভাইয়েরা, তো এমন একটি কিতাব আমাদের হাতে, গোটা বিশ্বকে আমরা বদলে দেব এই কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আমরা মানুষকে, মানব জাতিকে বলবো, জালিকাল কিতাব। পৃথিবীতে যদি কিতাব থাকে তো একখান এইটাই আছে। পৃথিবীতে যদি কোনো বুক, কোনো গ্রন্থ থাকে, গ্রন্থ নামের যোগ্য, কিতাব নামের যোগ্য, বুক নামের যোগ্য যদি কোনো কিতাব বা গ্রন্থ বা বুক থাকে, আল্লাহ বলছেন সেটা হলো জালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক। এটাই হলো একমাত্র বুক, একমাত্র কিতাব। এইটা যে শেখে সেই শিক্ষিত, এইটা যে শেখা না সে মূর্খ। পৃথিবীর লক্ষ কোটি লাইব্রেরির সমস্ত বই যদি তার ব্রেইনে ডাউনলোড করা থাকে, মুখস্থ থাকে, তারপরও তার নাম আবু জাহাল। তার নাম কি? আবু জাহাল। কারণ সে আসল জ্ঞানের যেই মহাগ্রন্থ কোরআন, এইটার কাছে সে যায় নাই। সারা পৃথিবীর যত লিখিত বই আছে, বিশ্বকোষ আছে, বিজ্ঞানের গ্রন্থ আছে, মেডিকেল সায়েন্সের বই আছে, অ্যাস্ট্রোনমির বই আছে, ভূতত্ত্ব বিজ্ঞানের বই আছে, যত বই আছে সব হলো এই মহাগ্রন্থ আল কোরআন নামক মহাসাগরের ফেনা মাত্র। মহাসাগরের ফেনা, জ্ঞানের সাগরের ফেনা হইল মানুষের লেখা বই, আর অনন্ত সাগর হলো এই কোরআন। জালিকাল কিতাব। এই জন্য কবরে গেলে 3টা প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন করা হবে, মা ইলমুকা ও মা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? কি বই পড়ে তুমি কবরে এসেছ? কি বই পড়ে? যে পাশ করবে কবরের সেই ফাইনাল পরীক্ষা, আসল পরীক্ষা। দুনিয়াতে তো এমএ পরীক্ষা, টাইটেল পরীক্ষা আমরা মনে করি ফাইনাল, মোটেও এটা ফাইনাল না। আসল ফাইনাল পরীক্ষা হলো কোথায়? কবরে। প্রশ্ন মাত্র 4খান, এবং প্রশ্ন আল্লাহ আউট করে দিস, ভাইবা হবে, লিখিত কিছু নাই। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুক, এই 3 প্রশ্নের পরে প্রশ্ন তো হবে আরবিতে। কিসে? আরবিতে। এখন আপনি তো হয়তো চিনতে পড়ে গেছেন, আমি তো আরবি জানি না, আমি উত্তর দেব কেমনে? ঈমান থাকলে অটোমেটিক আরবি ভাষা মুখে এসে যাবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। আল্লাহ নবী বলেন, ইয়াকরাউহু কুল্লু মুমিন, যার ভেতরে ঈমান আছে সে আরবি না জানলেও দাজ্জালের কপালের আরবি লেখা ঈমানের আয়নায়, ঈমানের চোখ দিয়ে সে পড়ে ফেলবে যে এই লোকটা কাফের। তাহলে কবরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আরবিতে প্রশ্ন করবেন, আমরা জবাবটা আরবিতেই দিব, যদি ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে, বিশ্বাস থাকে। ঈমান কি জিনিস? এক জাররা, এক অণু পরমাণু, এক ধূলিকণা পরিমাণ ঈমানের মূল্য মহাবিশ্বের চেয়েও বেশি।
মহাবিশ্বের চেয়ে বেশি, এক ধূলিকণা পরিমাণ ঈমান যদি ভিতরে থাকে তাহলে তো আপনি নাজাত পাবেন, আপনি নাজাত পাবেন। একজন মানুষ তার জীবনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাওয়া গেছে, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই। সে এমন পরিবেশে ছিল যেখানে নামাজ কেউ পড়তো না, সেও নামাজের মাসআলা জানে নাই, রোজা জানে নাই, হজ জানে নাই, যাকাত বুঝে নাই, কোনো কিছুই সে জানতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হিসেবে এসেছিলেন তার সংবাদও তার জানা নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কোথাও সে শুনলো, জীবনে একবার ভক্তি ভরে সেটা বলে রাখছে, বাস এইটুকু, তার আর কোনো আমল নাই। এইরকম হাজার হাজার কোটি লোক কিয়ামতের দিন বের হবে যাদের আমল নামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, কি নাই? আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মৃত্যু দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপকারকারী নাই, আল্লাহ ছাড়া কোনো অপকারকারী নাই। মানে ক্ষতির পারমিশন দাতা আল্লাহ ছাড়া কেউ নেই। সর্বক্ষেত্রেই তো আল্লাহ এক, আল্লাহ আমাদের সব কিছু, ঠিক নয় কি? হ্যাঁ ভাইয়েরা, তাইলে কোটি কোটি মানুষ শুধু কালেমা নিয়ে আখেরাতে চলে গেছে, আর কোনো আমল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে আনব। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ হাযা লাইসা ইলাইক, এটা তোমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব না, কারণ সে তো তোমার কথাও জানে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করার জ্ঞান তার হয় না, শুধু আমাকে সে বুঝছে, সামান্য যেই কোনোভাবে হোক সে বুঝছে, সে আমার কথা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এদেরকে আমি নিজে বের করব, আল্লাহ নিজে বের করবেন। হাদিসের মধ্যে রয়েছে সহিহ বুখারীতে, হাসর অধ্যায়ের হাদিস, এটা এক মুঠ আল্লাহ নেবেন, এক মুঠে কত হাজার লক্ষ কোটি মানুষ উঠে আসবে যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এইটুকুর উসিলায় তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল্য কত বড়! জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছি। বাংলাদেশের যদি একজন লেবার, একজন মেথর যার কোনো সামাজিক মর্যাদা নাই, এই একটা মেথরকে যদি এক পাল্লায় দেয়া হয়, যার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মার্কিন, ইউরোপ, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া এইসব দেশের প্রেসিডেন্টের মতো যদি হাজার লক্ষ কোটি প্রেসিডেন্ট আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে ওই মেথর যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার পাল্লাটা ভারী হয়ে যাবে, তার পাল্লা ভারী হবে। যার ঈমান নাই, আল্লাহ তার ব্যাপারে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট হলো সে, যে তার মালিককে চেনে নাই, যে তারে রিজিক দিয়েছে তারে চেনে নাই, যে তারে জীবন দিয়েছে তাকে যে জানে নাই, যে তাকে পালে তাকে যে স্বীকার করে নাই, তার মতো নিকৃষ্ট প্রাণী শূকর, কুকুর, বানর এগুলোর চেয়েও নিকৃষ্ট সে। কারণ প্রত্যেকটা শূকর ঈমানদার, আল্লাহকে জানে, প্রত্যেকটা কুকুর, প্রত্যেকটা বানর, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদত করে।
কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। কুল মাখলুকাত তার সালাত কি জানে, আল্লাহর তাসবিহ গুণগান কি এটা জানে। প্রত্যেকে আল্লাহর ইবাদত করে। আমরা ঘৃণা করতে পারি, কিন্তু সে আল্লাহরে চিনি। আল্লাহকে শুকর আল্লাহ বানাইছে কেন? সে সুইপার, সারাদিন ময়লা খায়। দুনিয়াটা যাতে ময়লায় নষ্ট না হয়ে যায়, দুর্গন্ধ না হয়ে যায়, তাকে আল্লাহ সুইপার বানাইছে। সে আমাদের জন্য বিশাল খেদমতগার, ঠিক নয় কি? সে হলো মেথর, সে হলো পৃথিবীর মেথর বা সুইপার। কাক কেন বানাইছে? কাকও উড়ন্ত সুইপার, যে কোনো পচা গলা পাইলে সে খেয়ে ফেলে, ঠিক ঠিক নয় কি? এটা আমাদের জন্য বানিয়েছে। বাট সে কাফের না, সে বেঈমান না, সে আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে। কিন্তু মানুষ হয়েও যে আল্লাহরে বুঝে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর গুণগান গাহে না, সে এইসব বানর, শূকর, কুকুরের চেয়েও নিকৃষ্ট, ঠিক নয় কি ভাইরা? এখন আপনারা আমরা বদলে যেতে হবে ইনশাআল্লাহ। ঘরকে বদলাবো, গ্রামকে বদলাবো, সমাজকে বদলাবো, বাংলাদেশকে বদলাবো, গোটা বিশ্বকে বদলে দেব। কারণ কি নিয়ে আসছি আমরা? জালিকাল কিতাব। পৃথিবীতে আর কোনো বই নেই। বই নামে যেগুলি আছে কোটি কোটি, এগুলি সব খাতা, টিকা টিপ্পনি। বই হলো একটাই, বই হলো কি একটাই। মহাকাশ বিজ্ঞানীরা যদি এই বইয়ের কাছে হাত পাতে যে আমরা তো মহাকাশের এই বিষয়টা বুঝতেছি না, যে সূর্য ঘুরে পৃথিবী বসে আছে, না সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে, চাঁদ চাঁদারা সবাই ঘুরে। কোরআন তুমি একটু আমাকে সমাধান দাও। বহু বিজ্ঞানী এই কথা বলে মৃত্যুদণ্ড হয়েছে তার, যে পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে কইয়া বহু বিজ্ঞানী, গ্যালিলিও, অতীতের অনেক কোপারনিকাস, গ্যালিলিওদের মতো অনেক বিজ্ঞানী শুধু পৃথিবীও ঘুরে এ কথা কইয়া বেচারা ফাঁসিতে ঝুলছে। তারা ফাঁসি দিছে। তুমি ফালতু কথা কই পাইছ? বুঝেন না? কিন্তু যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ভাই তুমি বলো তো কোরআন আসলে কি, ঘটনা কি? কোরআন কি বলতেছে? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কুল্লুন, এই পৃথিবীও ঘুরতেছে আহ্নিক গতি, সূর্য ঘুরতেছে। সূর্য কি ঘুরতেছে? তার গ্যালাক্সিকে কেন্দ্র করে সৌরজগতে সে ঘুরতেছে। পৃথিবী তার কক্ষপথে ঘুরতেছে, চাঁদ তার কক্ষপথে ঘুরতেছে। একটা বালুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি ঘুরতেছে, একটার সাথে একটা ওরা ঘূর্ণয়নের মধ্যে আছে। আল্লাহ বলে দিলেন কি? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবাই তার নিজ নিজ পথে সাঁতার কাটতেছে। কি কাটতেছে? সাঁতার কাটতেছে। ও ভাইয়েরা, একটা মধ্যাকর্ষণ শক্তির কথা জানি আমরা। মধ্যাকর্ষণ শক্তি মানে আম গাছ থেকে, বোঁটা থেকে ছিঁড়লে শূন্যের মধ্যে ঝুলে না মাটিতে পড়ে। হ্যাঁ, আপনি 10 তলার উপর থেকে ঝাঁপ দিলে শূন্যে ভাসবেন নাকি মাটিতে পড়বেন? কি গতিতে পড়বেন? বিদ্যুৎ গতিতে পড়বেন, ঠিক না? পড়েন কেন? মধ্যাকর্ষণ শক্তি আপনারে টানে। মধ্যাকর্ষণ শক্তি আপনারে টেনে। মাটির একটা শক্তি আছে, চুম্বক শক্তি। মাটি আপনাকে ছেড়ে দিচ্ছে না, মাটি আপনাকে টেনে তার বুকে নিয়ে আসতেছে, ঠিক না? যদি মাটির এই চুম্বক শক্তি না থাকতো, তাহলে ঢাকা বিমানবন্দর থেকে বিমান যখন আকাশে উড়ে মক্কা যাবে হাজিদেরকে নিয়ে, বিমানবন্দর থেকে ওড়ার পরে মাটি যদি তাকে আকর্ষণ করে পৃথিবীর এই বায়ুমণ্ডলে ধরে না রাখত, বিমান আকাশে ওড়ার পরে কোন গ্রহে যে হারিয়ে যেত
কিয়ামত পর্যন্ত খুঁজে কোনো বিমান কোনো মানুষ আর বের করতে পারতো না, কিন্তু মাটি তার চুম্বক শক্তি দিয়ে টেনে রাখে। এই জন্য যে আমরা শূন্য দেখি, বায়ুমণ্ডল দেখি, এর মধ্যেই আটকে থাকে। এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক দেশে আমরা যেতে পারি। এই কোরআন 1400 বছর আগে এসব বিজ্ঞান আলোচনা করেছে, ঠিক না বেঠিক? তাহলে এর মতো কিতাব কি আছে? এর মতো কোনো কিতাব নাই। এই কিতাব বলে তুমি যখন ঘুমাও তখন তুমি মারা যাও, তুমি লাশ হয়ে যাও। সূরা জুমার, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, প্রত্যেকটা মানুষ আমরা প্রতিদিন প্রতি 24 ঘন্টায় একবার মারা যাই। প্রতি 24 ঘন্টায় একবার আমরা কি মারা যাই। কখন? ঘুমের ভেতরে। ঘুমের কোন সময়ে? ঘুমের 91টা পর্ব থাকে। এই 90 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিট ঘুমন্ত মানুষটা কমপ্লিট ডেড বডি, মরা লাশ। আগের যুগে বলতো, যখন শীত কেটে চোরেরা ঘরে ঢুকতো, বলতো ঘুম চালা দিছে, ঘুম চালা দিয়া চোর রাত দুপুরে ঘরে ঢুকেছে। আসলে ঘুম চালা দেয় নাই, ওই চোরেরা জানতো যে রাত এতটা থেকে এতটা পর্যন্ত এরা মরা লাশ। এ সময় ঘরে ঢুকে সব নিয়ে গেলেও কেউ খোঁজ পাবে না। এটা কোরআনের কথা। আমরা মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের মহারাজা, জন্মসূত্রেই বিজ্ঞানী আমরা। ঘুম যে মরণ, ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে এখন মারা যাব। আপনি যাচ্ছেন ঘুম, আপনি তো এটা না বলতেন আল্লাহ তোমার নাম নিয়ে আমি এখন ঘুম যাব, তোমার নাম নিয়ে আমি ঘুম যাব। এইভাবে দোয়াটা হইলে আমরা তো আর বিজ্ঞানী হইতে পারতাম না। আমাদের দোয়া শিখানো হলো কি? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে আমুতু, আমি মারা যাচ্ছি, ওয়া আহইয়া, তোমার নাম নিয়ে আবার জীবিত হব। আচ্ছা, আবার ঘুম থেকে জেগে কি দোয়াটা পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, সব প্রশংসা ওই আল্লাহর যিনি আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন। কি করেছেন? জীবিত করেছেন। আমরা জাগলাম, কিন্তু জাগরণের কথাই নাই দোয়ার মধ্যে। জেগে উঠার দোয়াটাই বলা হয় নাই। জেগে উঠাকে বলল আল্লাহ জীবিত করেছেন, বারদামা আমাতানা, মৃত্যু দেওয়ার পর। সুবহানাল্লাহ। মিশরের এক ডাক্তার সাহেব 40 বছর গবেষণা করে কোটি কোটি ডলার খরচ করে তিনি বের করেছেন যে ঘুম একটা মৃত্যু। ওনার গবেষণার ফলাফল যখন প্রকাশ করলেন, তখন মক্তবের এক শিক্ষক উনি শুনি বলেন, আহারে আপনি 40টা বছর এত কষ্ট করে এই ফলটা বের করলেন যে ঘুমটা একটা মৃত্যু। আমরা তো, আমাদের শিশুরা 4-5 বছরের শিশু জানে যে ঘুম একটা মৃত্যু। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে, আপনার যে 40 বছরের গবেষণার ফলাফল, আল্লাহ আমাদের নবীর মাধ্যমে দোয়া শিখাইয়া এই ফল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধরেন এই ঘুম যে একটা মৃত্যু, গবেষণায় যদি 100 কোটি টাকা খরচ হয়, তাহলে আমার দোয়ার দামটা কত? এই যে একখান দোয়া দাম কত? 100 কোটি টাকা। আমি 100 কোটি টাকার একটা দোয়া পাইয়া গেলাম মক্তবে পাঠাইয়া 30 টাকা বেতন দিয়া, ঠিক না? তাহলে কোরআন দিয়া বিশ্ব পরিবর্তন করা যায় কিনা? নীল আর্মস্ট্রং, তারপরে আরো যারা চাঁদে গিয়েছিল, চাঁদের মধ্যে একটা ফাটল দেখছে, এটা একবার 2 টুকরা হয়েছে, আবার এটা মিশে গেছে। তো ওরা এটা বিশাল তথ্য নিয়ে আসছে, চাঁদ যে ধাক্কা লাগে আবার মিশছে, পাথর যে পাউডার হয়ে গেছে, সে পাউডারও নিয়ে আসছে ওরা।
তো এই কোরআন যে একমাত্র কিতাব, আরে সুবহানাল্লাহ, আমি তো এই কিতাব দিয়ে এখন ইনশাল্লাহ আল্লাহ যদি আল্লাহ হায়াত দেন, গোটা পৃথিবীর আর এরকম রাখতাম না, আরেক রকম পৃথিবী বানাবো ইনশাল্লাহ, আরেক রকম বাংলাদেশ বানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন মাদ্রাসা বানাই দিছি আমরা ইনশাআল্লাহ। চিটাং বিশ্ববিদ্যালয় এখন দারুল উলুম মাদ্রাসা। রাজশাহী জাহাঙ্গীরনগর যেখানে দর্শনের সেঞ্চুরি হইতো, ওইটা এখন কি, ওটা মস্ত বড় কমই মাদ্রাসা। ফোলাফাইন সব আলিম ওলামা, সব কোরআন পড়ে। যেগুলি ধর্ষক সেগুলি এখন মা বোনদের ইজ্জত রক্ষক। ঠিক না বে ঠিক? এই কোরআন দিয়ে গোটা এক নতুন পৃথিবী লিখবো আমরা ইনশাআল্লাহ। এক ব্রিটিশ শিক্ষককে তার এক বন্ধু ইংরেজি অনুবাদটা দিছে কোরআনের, তো সে তাকের উপর রেখে দিয়েছে, কোনোদিন খোলেও নাই পড়েও নাই। একদিন সে বন্ধের দিনে মনে হয়েছে, বন্ধু কি কিতাবটা দিল, একটু একটু খুলি দেখি না। খুলি দেখে সূরা কামার তার হাতের নিচে প্রথম আয়াতে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত ঘনিয়ে গেছে, চাঁদ দুটুকরা হয়ে গেছে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সে কয় যে একটা বই হইল, চাঁদ দু টুকরা হয়, এটা কেমন কথা? এই আমার বন্ধু দোস্ত কি বই দিল, সে আবার তাকের উপর রেখে দিছে। 2-3 বছর পরে সে একদিন টক শো দেখতেছে টেলিভিশনে, নীল আর্মস্ট্রং আর চাঁদের যারা গেছে ওরা এক ব্রিটিশ টক শোতে অংশ নিছে। ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করতেছে, আপনারা যে চাঁদে গেলেন শত শত কোটি ডলার খরচ করে, দুনিয়াতে মানুষ খাইতে পায় না, শিক্ষা পায় না, চিকিৎসা নাই, তাদের সেবা না দিয়ে আপনারা গেছেন চাঁদে, মিয়া পাইছেনটা কি? আপনারা চাঁদে গিয়ে কি কি আনলেন দুনিয়ার জন্য? কারে থামো, এমন এক জ্ঞান বিজ্ঞান নিয়ে আসছি, তুমি পৃথিবীতে শত কোটি বছর থাকলেও এই জ্ঞানটা তুমি পাইতে না যদি আমরা চাঁদে না যাইতাম। বলে কি সেটা? কয় চাঁদ। আশ্চর্য হইলাম আমরা। এই চাঁদ ইতিহাসের কোনো এক পর্বে এটা 2 ভাগ হয়ে গেছিল, 2 ভাগ হয়ে আবার এটা সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার ফলে ফাটার মাঝখানে 2 সাইডেই পাউডার হয়ে গেছে পাথর। সেই দেখো এই যে পাউডার নিয়ে আসছে। এত বড় একটা তথ্য নিয়ে আইলাম, আর তুমি বলো মিয়া চাঁদে গিয়া কি লাভ হয়েছে? তখন ওই ব্রিটিশ ওই শিক্ষিত লোকটা কয়, হায় হায়, আমি তো কোরআনে এটাই পড়ছিলাম যে চাঁদ কি হয়েছে, 2 টুকরা হয়েছে। আমি তো ওই কিতাবটারে মূল্যহীন মনে করে তাকে রাইখা দিছি। কিতাবের এটা তাহলে কি বই? এই বইয়ের একটা আয়াত প্রমাণ করার জন্য আল্লাহ আমেরিকানদেরকে দিয়া, রাশিয়ানদেরকে দিয়া শত শত কোটি ডলার খরচ করাইয়া, শত শত কোটি ডলারের মহাকাশ যান বানাইয়া আল্লাহ এদেরকে চাঁদে পাঠাইছে যে আমার এই আয়াতের তাফসির তোরা ওখান থেকে দেখি আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কিতাবটা আমরা পাইছি। পরে ওই লোকে একটা আয়াতের কারণে মুসলমান হয়েছে। এটাই তো কিতাব ভাই। দুনিয়া আর দুনিয়ার মতো রাখতাম না, আরেক রকম বানাই ফেলাম ইনশাল্লাহ। কেউ পারলে ঠেকাক। আমার এই বাংলাদেশ, আপনার এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ ইনশাআল্লাহ আল কোরআনের বাংলাদেশ। এখন সেই পথে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, আমরা আমাদের মালিকের সাথে আছি। কোনো ফকির নির্ভুত যদি ঠেকাইতে পারে, ঠেকাইতে কইেন। ঠিক না বে ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেমন কিতাব? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, কসম ডুমুরের, কসম অলিভের, জলপাই। যাইতেন হলো জলপাই। আমাদের সে জলপাই টক হয়, আরব বিশ্বেরটা অত টক হয় না। অলিভ অয়েল আছে না, অলিভ অয়েল, জলপাই তেল। আপনারা তো ভাবছেন আল্লাহ তাআলা ডুমুর চিনেন তো?
তিন, ওই যে জোপা চোপা ধরে না, পুকুর পাড়ে গাছগুলি হয়, বেশি জঙ্গলে হয়, কাঁচা অবস্থায় এগুলি ছিঁড়লে সাদা দুধের মতো বের হয়, আবার পাকলে এগুলি ভাঙলে পোকা বাইর হয় না, পোকা উড়ি চলে যায়। এইটা হলো এই ডুমুর। ও তিন, তিন আর জাইতুন। আচ্ছা কি আছে? জাপানি একদল বিজ্ঞানী তারা কত কোটি ডলার খরচ করে একটা গবেষণা করছে, তিন জাইতুন কেন আল্লাহ এখানে সূরার শুরুতে বলছেন। আল্লাহ অজান্তেই জাপানি একদল বিজ্ঞানীর কাজে লাগাইছে যে তোরা আমি কেন তিন জাইতুনের কসম করলাম, এর ব্যাখ্যা বাহির করিয়ান বিজ্ঞান ঘাইটা তোরা গবেষণা করছে। ওদের গবেষণার বিষয় হলো মানুষ বুড়া হয় কা, আমরা মানুষকে বুড়া হইতে দেব না। গবেষণা করতে করতে ওরা পাইলেও মানব দেহে একটা হরমোন আছে, একটা রস আছে, এটার নাম মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন। বয়স যখন 35 হয় তখন মেলাটোনিন কমে যায়, কমে গেলে আস্তে আস্তে চুল সাদা হয়, দাড়ি সাদা হয়, চামড়া কুচকে যায়, যৌবনটা হারিয়ে যায়। ওরা খুঁজি পাইছে যে মেলাটোনিন কমার কারণে আমরা বুড়া হই। এখন তারা বন জঙ্গল বন বাদার উজা করে খুঁজতেছে এই মেলাটোনিন কোন জিনিসে পাওয়া যায়, তাহলে এইটা পাইলে তো বার্ধক্য আর আসবে না, বুড়ামি আমরা থামাই দেব। খুঁজতেছে, মাছে খুঁজলো, মাংসে খুঁজলো, বিভিন্ন ফলমূলে খুঁজলো, খুঁজতে 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 শেষ পেল কোথায়? ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। তিন আর জাইতুনের মধ্যে পাইছে। আল্লাহু আকবার, তিন আর জাইতুনের মধ্যে পাইছে। আচ্ছা, মেলাটোনিন এখন খাওয়া শুরু করছে, তিন জাইতুন থেকে তিন জাইতুন খাইতেছে, কিন্তু যেই রকম ফল হওয়ার দরকার, বার্ধক্য থেমে যাবে আর বুড়া হব না, চুল দাড়ি সাদা হবে না, ওই ফল পাচ্ছে না। পরে তারা আবার গবেষণা করলো, নিশ্চয় একটা মাত্রা আছে, একটা পরিমাণ আছে, পরিমাণটা আমাদের হয়তো ঠিক হয় নাই, আমরা ঠিক করতে হবে। গবেষণা করতে করতে তারা বের করলো ডুমুর একবার একটা ডুমুর আর জাইতুন বা জলপাই বা অলিভ 7টা, এক মাত্রা 7 মাত্রা বের করলো। এক মাত্রা 7 মাত্রা খাওয়া শুরু করলো, দেখে যে সেই বুড়ারাও জোয়ান হওয়া শুরু হয়ে গেল। বুঝছেন না? এই বিশাল আবিষ্কার করে তারা আরব বিশ্বের ডক্টর তহা ইব্রাহিম, কোরআনের বড় বিশেষজ্ঞ, ওনার কাছে চিঠি লিখছে যে এত বড় একটা আবিষ্কার করলাম, মানব ইতিহাসে এই আবিষ্কারের কোনো জুড়ি নাই, এমন একটা জিনিস আমরা বের করছি মানব কল্যাণে। তোমাদের কোরআনে তোমরা বলো সব কিছু আছে, দেখো তো আমরা যে আবিষ্কারটা করলাম যে তিন আর জাইতুনের মধ্যে মেলাটোনিন আছে, এটা এক মাত্রা, একটা তিন আর 7টা জাইতুন নিয়মিত খাইলে মানুষ বুড়া হবে না, এরকম কোনো তথ্য কোরআনে আছে কিনা, থাকলে আমাদের গবেষণাটা আরো মজবুত হয়ে গেল। উনি শুনে আরে এটা তো অতিনি জাইতুন। আল্লাহু আকবার। এবং মাত্রাও সেটা সারা কোরআনে 3 একবার আছে, এক মাত্রা। এখানে হাফেজ সাহেবরা আছে, সারা কোরআনে 3 কয়বার? এই একবার। তাহলে মাত্রা ঠিক হইল, 3-এর মাত্রা, যজ্ঞ ডুমুরের মাত্রা ঠিক হইল, এটা একবার। আচ্ছা জাইতুন কয়বার আছে? কোরআন খুঁজে খুঁজে দেখা গেল জাইতুন এই নামে আছে 6 বার, জাইতুন বৃক্ষের নামে আছে আর একবার। 6 আর 1 কত? 7। আল্লাহু আকবার। ডক্টর তহা ইব্রাহিম জাপানি ওদেরকে লিখলো, আল্লাহর এই কোরআনের আয়াতটা বিজ্ঞানের যুগে মানুষ যাতে মনে না করে এটা শুধু এমনি আল্লাহ কইছে, পিছনে কোনো বিজ্ঞান নাই। এক নাস্তিক, ওই যে কামাল আতাতুর্ক, সে বলছিল যে সংবিধানে অতিনে জাইতুন রেখে লাভ কি মিয়া, 3 জাইতুন দিয়ে কি হবে, আমরা নিজেরা সংবিধান লিখবো। সে আল্লাহর কোরআন বাদ দিয়া 3 জাইতুন সে অবজ্ঞা করছে। আল্লাহ কয় কামাল আতাতুর্ক তোর মতো গর্ধব
তুচ্ছে 1000 কোটি গুণ জ্ঞানী আমি জাপানি যারা মুসলমান না ওদের মধ্যে পয়দা করে আমি এই 3 জৈতুন কি সারা বিশ্বকে জানাবো। সুবহানাল্লাহ। উনি যখন লিখলেন তোমরা যে গবেষণা করেছ যে জগডুমুর একটা আর জলপাই বা অলিভ হলো 60টা যদি নিয়মিত খায় মেলাটোনিনের কোনো অভাব হবে না, যেহেতু অভাব হবে না সেহেতু বার্ধক্য আসবে না। এটা কোরআনে এইভাবেই আছে, তোমরা যেভাবে গবেষণা দিছ। তখন ওই বিজ্ঞানী গ্রুপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে বলে আমাদের আগে তো এই জিনিসটা কেউ চিন্তাই করেন নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কিতাবে এইটা কিভাবে এইভাবে আসলো, এবং মাত্রা সহ 3 মাত্রা জাইতুন 7 মাত্রা, এটা রব্বুল আলামিন ক্রিয়েটর সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া এটা কারো কিতাব হইতে পারে না। জালিকাল কিতাব, সুবহানাল্লাহ। পরে ওই বিজ্ঞানীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাথে সাথে তিনি মুসলমান হয়েছেন, সাথে সাথে ইসলাম কবুল করেছেন ইনশাআল্লাহ। এই কিতাব দিয়া সারা পৃথিবী এখন চেঞ্জ হচ্ছে, সারা পৃথিবী। কারণ আল্লাহ এশিয়া মহাদেশে আমাদেরকে কোরআন দিছেন, আর আমেরিকা মহাদেশ ইউরোপ মহাদেশকে কোরআনের গবেষণা দিয়েছে। ওরা যে কোনো জিনিস পায় গবেষণা করে, প্রতিদিন 1000টা গবেষণার ফলাফল ওরা প্রকাশ। পীর পূজা করে, ঠাকুর পূজা করে, পোপ ফাদার পূজা করে, মাজার কবর পূজা করে, কত কিছু পূজা করে না। এদের এক্সাম্পল উদাহরণ হলো যেন একটা মাকড়সা, মাকড়সা কি বানাইছে, এখন ঘর বানাইছে। কি বানাইছে? ঘর বানাইছে, মাকড়সার জাল মাকড়সা বানাইছে। আল্লাহ বলেন ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীতে সবচেয়ে দুর্বল সবচেয়ে বঙ্গুর ঘর সংসার হলো আনকাবুত বা মাকড়সার ঘর সংসার। ভাইরা 1400 বছর এই আয়াতকে মানুষ বুঝার চেষ্টা করছে যে আল্লাহ মাকড়সার জাল তো খুব নরম, কিন্তু যেই চিকন সুতা দিয়া মাকড়সায় জাল বনে, এত চিকন তো লোহা দিয়া আপনি এত চিকন সুতা বানালে ওইটা তো ছিঁড়ে যাবে, ঠিক না? ছিঁড়ে যাবে। আচ্ছা, আল্লাহ এই আয়াতে কি বললেন? আল্লাহ বললেন ইত্তাখাযাত, কে মাকড়সার ঘরটা বানায় মহিলা মাকড়সায় বানায়। ইত্তাখাযাত এটা স্ত্রীলিঙ্গের শব্দ, মহিলা মাকড়সায় বাসা বানায়, পুরুষ মাকড়সা বাসা বানায় না। আল্লাহ বলছেন এই যে বাসাটা তোমরা দেখলা, এটা একটা তারা সংসার পাতে, পুরুষ মাকড়সা আর নারী মাকড়সা সংসার পাতে, কিন্তু পৃথিবীতে এত ভঙ্গুর এত ধ্বংসাত্মক ঘর সংসার আর কারণাই, সবাই সবাইরে মারি ফেলে। এই সংসারের বৈশিষ্ট্য হলো সবাই সবাইরে মারা ফেলা। কেমনে? যে নারী মাকড়সা জালটা বানায়, সে পুরুষ মাকড়সার সাথে একটু সম্পর্ক কইরা সন্তানের যখন সে কনসিভ করে, গর্ভধারণ করে, তখন পুরুষ মাকড়সা তারা সে হয় মারি ফেলবে, আর যদি পুরুষ মাকড়সা জান নিয়ে পালাইতে পারে তাহলে বাঁচে গেল। পৃথিবীতে এখন অনেকগুলি মহিলা আছে পুরুষ মাইরা ফেলায়, ঠিক না কথা? হ্যাঁ, সুশিক্ষা না দিলে তো এরকমই হয়। আচ্ছা, তাহলে কত ভঙ্গুর সংসার, যে এই মহিলা মাকড়সা কতটা স্বার্থপর, সে পুরুষটার থেকে স্বার্থ আদায় করে নিয়া তারে যদি সে এই জালে পায় তারে খুন করে। এই জন্য পুরুষ মাকড়সা জান নিয়ে পলায়। গেল জামাইটা, গেল জামাইটা কি গেল। আচ্ছা, এখন থাকলো কে? মা মাকড়সাটা। আপনারা প্রায় ঘরের মধ্যে দেখবেন এত বড় একটা মাকড়সা ঝোঁকা হয়ে রয়েছে, ভিতরে কিচ্ছু নাই, শুধু চামড়াটা পড়ে আছে মাকড়সার, ঠিক না? ঠিক না? দেখছেন না ছোটকালে? আমি বহু দেখছি। মাকড়সারা করে কি,
মাকড়সার পেটে যে বাচ্চা মাকড়সাগুলির জন্ম হয় এগুলি মাকে খাইয়া ফেলে, এগুলি মাকে খাইয়া ফেলে, মারে খাইয়া ওরা বাঁচে। তাহলে মার চরিত্র কি বাপেরে তাড়ায়, আর সন্তানের চরিত্র কি মারে খাইয়া নিজেরা বাঁচার চেষ্টা করে। যারা মুশরিক তাদের পরিণতি এইরকম হয়, যারা শিরিক করে তাদের পরিণতি এরকম। মানে তুমি যারে পূজা করছো, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খবীর। কিয়ামতের দিন কোন মূর্তি যাদেরকে পূজা করা হয়, গায়রুল্লাহ যাদেরকে পূজা করা হয়, কেউ স্বীকার করবে না যে তুমি তারে পূজা করছো। সবাই বলবে না, তোমার চিনি না আমি, তুমি কে, হু আর ইউ, তোমার কোনো কাজে আসবে না। মুশরিকের কোনো কাজে আসে না। সে যাদেরকে মাবুদ বানায়, যাদেরকে দেবদেবী বানায়, যাদেরকে পূজিত বানায়, তার জীবনে ইহজীবনে পরজীবনে কোনো কাজে আসে না। বিপদে পড়লে আল্লাহরে ডাকতে হয়, ঠিক না বেঠিক? লঞ্চ ডুবে যাচ্ছে, এই সময় কি শিব শিব লাত লাত মানাত মানাত কইয়া চিৎকার দেয় নাকি ইয়া আল্লাহ তুমি বাঁচো, ঠিক না বেঠিক? যাই হোক, আসলে কেন জানি আজকে মনটা বিজ্ঞানের দিকে গেল, কোরআনও বিজ্ঞান। হয়তো আপনাদের এখানে অনেকে হয়তো এরকম শ্রোতা আছেন, এই জন্য মনটা এইদিকে গেল। তো কথা হলো কোরআন দিয়া বিশ্ব পরিবর্তন করবো ইনশাল্লাহ, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ আগে যেমন আলিম উলামার দেশ ছিল, প্রত্যেকটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এখন কোরআন হবে মেইন পাঠ্য বই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? রাজি আছেন তো? রাজি আছেন তো? পার্লামেন্টে এই কোরআন যাবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের দেহের মধ্যে যে একটা পার্লামেন্ট আছে, আমাদের সিনা, এই বুকটা, কোরআন কিন্তু এটা সফট কপি আসছে, লিখিত কপি আকাশ থেকে আসে নাই, নবীজি লিখেছেন, বাট এটা ইলেকট্রনিক নুরানি কপি আসছে একদম। নাজ্জালাহু আলা কলবিক, সরাসরি তোমার কলবের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত জাবুর ইনজিল সব আসমানি কিতাব, কাতাবনা লাহু ফিল আলওয়াহ, পাথরের ফলকে লিখে আল্লাহ পাঠাইছে আকাশ থেকে। আসমানি সব কিতাব পাথরের ফলকে লিখে আল্লাহ পাঠিয়েছেন, একমাত্র কোরআন সরাসরি অন্তরে। এই জন্য এত হাফেজ কোরআনের, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ। কারণ এই কোরআন নাজিল হয়েছে কোথায়? অন্তরে। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। তো সিনার মধ্যে কোরআন নেবেন? কারা নেবেন? একটু হাত তোলেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করো, আল্লাহ পার্লামেন্টে আলেমদেরকে তুলে দাও, আল্লাহ আমিন আমিন। ভাইরা, আমি আসলে মাগরিবের পরে আসার কথা ছিল, দেরি হওয়ার কারণে আপনাদের এখানে আসার পরে বসলাম। তো আমার মনে হয় আমার পরে শেখ আপনি না, আমাদের আর পরবর্তী বক্তা যিনি আছেন আলহামদুলিল্লাহ উনি আসছেন, তো দোয়া করবেন আল্লাহ তাআলা কোরআনের জন্য, নবীজি সুন্নাহর জন্য বাংলাদেশকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।